সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে দলটি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত ১০০ জন প্রার্থীর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকরা কতগুলো আসন পাবেন তা আগামীকালের মধ্যে চূড়ান্ত হবে। ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির মূল লক্ষ্য। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রার্থীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। এ সময় মির্জা আব্বাস বলেন, দলের মনোনীত অনেক প্রার্থীই নতুন। নির্বাচনী মাঠে তারা কিভাবে কাজ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিতেই এই প্রশিক্ষণ। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে। যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যেতে পারবো এবং মানুষকে যা চায়, এই যে 70 বছর পরে মানুষের মনে যেটা চাওয়ার ইচ্ছা এসেছে সেটাকে পূরণ করতে পারবো। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া আমাদের কি করণীয় আছে।